কাশ্মীর। কাশ্মীর মানেই আমরা জানি ভূস্বর্গ, আর ভূস্বর্গ ভ্রমণ করতে কে না চায়। জীবনে একবার কাশ্মীর যাওয়ার ইচ্ছে সবারই থাকে। আমাদেরও সেই ইচ্ছে পূরণ হলো কিছুদিন আগেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা একেবারেই অসম্ভব। বিভিন্ন সময়ে কাশ্মীর বিভিন্ন রকম। আমরা গেছিলাম এপ্রিলের ঠিক মাঝামাঝি সময়। এই সময়টা একদিকে যেমন বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে সেরকম ফুলে পড়া বাগানের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। এবারে আসি কিভাবে যাবেন। যদি ট্রেনে যান, কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটি প্রতিদিন ছাড়ে, শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস যেটি সপ্তাহে শুধুমাত্র সোমবার ছাড়ে, হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস যেটি সপ্তাহে 3 দিন ছাড়ে। যদি ফ্লাইটে যেতে চান তবে কলকাতা থেকে দিল্লি হয়ে আপনাকে শ্রীনগর যেতে হবে। আমরা গেছিলাম হামসাফার এক্সপ্রেসেই। ট্রেন থেকে জম্মুতে নেমে ট্রাভেলের গাড়ি করে আমরা চলে গিয়েছিলাম শ্রীনগর। তোমাদের যদি ট্রাভেলের গাড়ি বুক করা না থাকে তাহলে তোমরা জম্মু স্টেশন থেকে বেরিয়েই অনেক গাড়ি রেন্টে পেয়ে যাবে, যাতে করে তোমরা শ্রীনগর পৌঁছে যেতে পারবে। শ্রীনগর পৌঁছে প্রথমেই আমরা হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। তবে তোমাদের বলে রাখি, যদি তোমাদের হোটেল আগে থেকে বুক করা না থাকে তবে তোমরা প্রথমেই 3 দিনের জন্য একটি হোটেল বুক করে নিও। রুমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ডাল লেকের উদ্দেশ্যে। ডাল লেক, যেটা শ্রীনগরের একদম হৃদয়ে অবস্থিত। এই ডাল লেক প্রায় 22 স্কোয়ার ফিট কিলোমিটার বিস্তৃত। ডাল লেকের এই অপরূপ সৌন্দর্য যা ক্যামেরাবন্দি করে ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। এই ডাল লেকের সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে লেক সম্পূর্ণ ফ্রোজেন হয়ে যায়। এখন প্রায় বিকেল। ডাল লেক পৌঁছেই আমরা শিকারায় চড়ে ডাল লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করে নিয়েছিলাম। আমাদের শিকারা প্রতি পড়েছিল প্রায় 800 থেকে 1000 টাকা। তবে তোমরা শিকারায় চড়ার আগে অবশ্যই বার্গেনিং করে নিও। ওই যে দেখা যাচ্ছে নেহেরু পার্ক। তোমরা চাইলে এই পার্কে ঘুরে নিতে পারো। এখানে শিকারা কিছুক্ষণের জন্য স্টে করবে। এই ডাল লেক হলো শ্রীনগরের মধ্যমণি। এই ডাল লেকেই রয়েছে ফ্লোটিং মার্কেট, নেহেরু পার্ক, মিনা বাজার ইত্যাদি। এছাড়াও এখানে আরেকটি ভাসমান পোস্ট অফিস রয়েছে। এখানে বিভিন্ন নামে অনেক হাউসবোট রয়েছে, যেখানে তোমরা চাইলে নাইট স্টে করতে পারো। আমরা 3 দিন শ্রীনগরের হোটেলেই থাকার পর এই হাউসবোটেই একদিন নাইট স্টে করব। তখন তোমাদের অবশ্যই হাউসবোটটা পুরো ঘুরিয়ে দেখাবো। শিকারা রাইড শেষ করে আজ আমরা শ্রীনগরেই নাইট স্টে করব। কাল আমরা বেরিয়ে পড়ব শ্রীনগরের সাইট সিনের উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, পুরো ট্যুর প্ল্যানটা তোমরা কিভাবে সাজাবে ভিডিওর শেষে আমি স্ক্রিনে পুরো ডিটেলসটা দিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের সাইট সিনের উদ্দেশ্যে। এই দিন আমরা দেখব টিউলিপ গার্ডেন, শঙ্কর আচার্য টেম্পল, নিশাদ বাগ, পরিমহল, শালিমার বাগ, চশমেশাহী গার্ডেন, হজরতবল দরগাহ। এখন আমরা চলে এসেছি শঙ্কর আচার্য টেম্পল। এখানে 265 থেকে 300 সিঁড়ি হেঁটে তোমাকে ওপরে উঠতে হবে। এখানে সিআরপিএফ দ্বারা চেক করে তারপরেই তোমাকে ওপরে উঠতে দেবে।
তো চলো পুরো ভিডিওটা এনজয় করো। সিঁড়ি দিয়ে ওপরে আসার পর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সেটা কল্পনাও করতে পারিনি। এখান থেকেই পুরো শ্রীনগর শহরটা এক কথায় পাখির চোখে দেখা যায়। আর এখানেই আমাদের দেবাদিদেব মহাদেবের বাস। এটাই হলো মন্দিরের প্রবেশপথ। মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। এখান থেকে শ্রীনগর শহরের কিছুটা দৃশ্য তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন, যেটা এশিয়ার সবথেকে বৃহত্তম টিউলিপ গার্ডেন। এখানে এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 75 টাকা, চিলড্রেনদের জন্য 30 টাকা এবং ফরেনারদের জন্য 200 টাকা। এখানে তোমরা দেখতে পাবে 70 রকমের প্রায় 15 লাখেরও বেশি টিউলিপ ফুল, যা 74 একর জায়গা জুড়ে বিস্তৃত। তবে তোমাদের বলে রাখি, এই টিউলিপ ফুলের বাগান দেখতে হলে মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে হবে। সারা বছরের মাত্র এইটুকু সময়েই এই টিউলিপ ফুলের বাগান দেখা যায়। এরপরে কিন্তু টিউলিপ ফুল আস্তে আস্তে শুকিয়ে যায়। এরপর আমরা চলে এলাম পরিমহল, যা মোগল আমলে তৈরি হয়েছিল। মোগল সম্রাট শাহজাহানের বড় ছেলে দারাশিকর এই মহলটি বানিয়েছিলেন। এখানে এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 24 টাকা আর চিলড্রেনদের জন্য 12 টাকা। আর টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখান থেকে ডাল লেক, টিউলিপ গার্ডেন ও পুরো শ্রীনগর শহরটা দেখা যায়। এরপর আমরা চলে এলাম চাশমেশাহি গার্ডেন। এটাও একটি মোগল আমলে তৈরি গার্ডেন, যা এখানে অবস্থিত সবকটি গার্ডেনের তুলনায় সবথেকে ছোট। এখানেরও এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 24 টাকা আর চিলড্রেনদের জন্য 12 টাকা। এখন প্রায় সন্ধে নেমে এসেছে আর আমরা চলে এসেছি হজরতবাল দরগা। আজকে শ্রীনগর সাইট সিন এখানেই শেষ হলো। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। এই বয়ে যাওয়া ঝর্ণার জলে পুষ্ট নদীটির পাশে বসেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর কিছুটা পথ পাড়ি দেওয়ার পরই আমরা পৌঁছে গেলাম সোনমার্গে। এই সোনমার্গ কথার অর্থ হলো সোনার তৃণভূমি। আর এই সোনার তৃণভূমির সৌন্দর্য উপভোগ করতে হলে তোমাদের একবার হলেও এই সোনমার্গে আসতে হবে। সোনমার্গে ঢুকে প্রথমেই চোখে পড়ল প্রকৃতির এক অপরূপ মায়াবী দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। যত দূরেই চোখ যায় চারিদিকেই শুধু বরফে ঢাকা পাহাড় আর পাহাড়, পুরোটাই যেন ছবির মতো আঁকা। প্রকৃতির রূপ যে এতটাও সুন্দর হতে পারে সেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। এবারে বলি, এখানে এসে প্রথমেই তোমরা স্নো বাইক অথবা স্লেজ গাড়ি ভাড়া করে নিও, যা তোমাদের পাহাড়ের অনেকটা ওপরে ও থাজিওয়াস গ্লেসিয়ারে পৌঁছে দেবে।
এবং ফেরার সময় তোমাদের নিয়েও আসবে। অনেক দর কষাকষির পর আমাদের স্নো বাইকের ভাড়া পড়েছিল জন প্রতি 1200 টাকা। সারাটা দিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বরফে আনন্দ করার পর আবার আমরা স্নো বাইকে করে ফিরে গেলাম যেখান থেকে আমরা উঠেছিলাম। এখান থেকে গাড়ি করে ফিরে যাব আবার আমরা হোটেল। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের বড় ট্রাভেলার গাড়ি ছিল, তো গাড়ি পার্কিংয়ে নিচে রেখে দিয়েছে। ওখান থেকে আমরা ট্রাভেলার গাড়ি ভাড়া করেছি। তো এখানে পুরোটাই বার্গেনিংয়ের ওপরে, যতটা তোমরা বার্গেনিং করে কমিয়ে নিতে পারো। জ্যাকেট ভাড়া করেছি এবং শুজও ভাড়া করেছি। উপরে স্নোফল হওয়ার চান্সেস অনেকটাই বেশি, এখন অলরেডি বৃষ্টি হচ্ছে। তো আমরা যাচ্ছি, ওপরের দিকে রওনা দিয়ে দিয়েছি। গিয়ে যদি স্নোফল পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখান থেকে রাস্তাতে অনেক বরফ জমে আছে। উপরে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে, একটা হেলিকপ্টারও ঘুরছে। এখানে হেলিকপ্টার আছে, তোমরা চাইলে হেলিকপ্টারেও ঘুরতে পারো। আমরা এসে গেছি গুলমার্গে। দেখতে পাচ্ছ বরফ হয়ে আছে পুরো সাদা। এখানে গন্ডোলা রাইড হয়। গন্ডোলা রাইডে দুটো ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। এখান থেকে রোপে করে তোমাকে নিয়ে যাবে ওপরে। এখানে টিকিটটা অনলাইন কাটতে হয়, তো আমরা অনলাইন টিকিট পাইনি। এইখান থেকেই রোপওয়ে নিয়ে যাবে ফার্স্ট ফেজ, তারপরে ওখান থেকে সেকেন্ড ফেজ। এটা হলো এশিয়ার সবচেয়ে উচ্চতম রোপওয়ে। তোমরা যদি গন্ডোলা রাইড করতে চাও তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কেটে নিও। এরপরে আমরা চলে গিয়েছিলাম সেন্ট মেরি চার্চে। চার্চটি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এবং বাইরে বরফ পড়ে আছে। চার্চটি খুবই সুন্দরভাবে সাজানো। যদি তোমরা গুলমার্গে আসো অবশ্যই এই চার্চে একবার ভিজিট করো। এখান থেকে আমরা চলে যাব আরেকটি শিব মন্দির। এখানে একটা শিব মন্দির আছে। রাজেশ খান্না যে জয় জয় শিব শঙ্কর যে গানটা হয়েছিল ওটা এই মন্দিরেই শুটিং হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। পুরো গানটায় দুটো মন্দির দেখানো হয়েছিল, একটা হলো এই মন্দিরটা, আর একটা ভিডিওর প্রথম দিকে তোমাদের যে শঙ্কর আচার্য মন্দির দেখিয়েছিলাম ওখানেও কিছুটা শ্যুট হয়েছিল। এখান থেকে গুলমার্গের পর্ব শেষ করে আমরা ফিরে যাব শ্রীনগরে। আজ আমাদের নাইট স্টে হাউস বোটে। ডাল লেক থেকে শিকারায় চড়ে তোমাদের হাউস বোটে যেতে হবে। চারিপাশের অপরূপ সৌন্দর্য ও রাজকীয়ভাবে সাজানো এই হাউস বোটে রাত্রিবাস এক অন্যরকম অনুভূতি এনে দেবে। পরের দিন সকাল সকাল রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেব দুধপাত্রি, যা অবস্থিত 9000 ফিট উচ্চতায়।
এখান থেকে আমরা জুতো আর জ্যাকেট ভাড়া করেছিলাম। এখানে এসেছি, এখানে একটা ফেমাস জিনিস আছে, পরোটা দিয়ে হালুয়া। পরোটাটা জাস্ট দেখো, একটা পরোটা অনেক বড়। কিরকম খেতে? তোমরা এটা টেস্ট করতে পারো। এটা আছে হালুয়া, 140 টাকা কেজি পরোটা দিয়ে হালুয়া। কিরকম খেতে? এখান থেকে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আজ আমাদের নাইট স্টে পেহেলগাম। পেহেলগাম থেকে পরের দিন সকাল সকাল তোমরা রওনা দিও বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে, যা মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত। ওখান থেকে ফিরে তোমরা দেখে নিও আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ট্রাভেলের গাড়ি যাবে না। এই সাইট সিন করার জন্য আলাদা গাড়ি বুক করে নিতে হবে। গাইজ, আমরা এখন আছি বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালি একটা পার্ক, এখানে 100 টাকা এন্ট্রি ফিস লাগে। আমরা ওপর থেকে ভিউ পয়েন্ট থেকে বেতাব ভ্যালিটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পুরোটা আছে বেতাব ভ্যালি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখানে সব সাইট সিন ছেড়ে পরের দিন আমরা রওনা দেব জম্মু স্টেশনের উদ্দেশ্যে। পুরো কাশ্মীর ট্রিপটা তোমরা কিভাবে প্ল্যান করবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমি অভিজিৎ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওর মাধ্যমে।